আরে কি অবস্থা? আরে কি আরে উইলি মারবে জয়দা এখন। ও সুপার ছিল, সুপার मजा आया। সেই ছিল। ও সো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বাচ্চা ছেলে চলো সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাকে শুরু হচ্ছে এরকম ওপেন রোড থেকে। আর আজকে ভাই সানডে, আর সানডে ব্লগ হবে না তা কখনো হয় ভাই। আর সানডে ব্লগেই মজা এসে যায়। আর আজকে বেশি রাইডারও নেই, আমি জয়দা আর হয়তো আসবে। আমি গিয়ে ফোন করবো, জয়দা বাড়িতে গিয়ে ফোন করবো সবাইকে। সবাই বলছিল সানডে তো সবাই ফাঁকা থাকে, আর দেখি কে কে আসে, তারপরে গিয়ে ব্লগ হবে। লোকালেই ব্লগ করব, বাইরে আপাতত যাচ্ছি না, কারণ এখন ভাই পুলিশে যা চাপ বেড়ে গেছে না, তো প্রচুর পরিমাণে চাপ বেড়ে গেছে। আর সব কটা গাড়িতে ভাই এক্সজস্ট লাগানো, শুধু আমার গাড়িটা এক্সজস্টটা খুলে ফেলেছি, তার জন্য আমার চাপ নেই। বাট পিছনে নাম্বার প্লেটটা এখনও লাগানো হয়নি ভাই। এত না ল্যাথখোর হয়ে গেছি যে লাগাতে ভুলে যাচ্ছি। সঠিক বলেছেন। তো চলো জয়দা বাড়িতে এখন যাওয়া যাক। আর প্রতিদিন ব্লগটা শুধু এখান থেকেই শুরু হয়, আর বাড়ির থেকে শুরু করি না, তার কারণ এখনও ভাই যেদিন আমার চ্যানেলে 10K হয়ে যাবে সেদিন থেকে আমি বাড়ির থেকে ব্লগ করা শুরু করবো। না আমাকে জয়দা বাড়িতে যাই, অনেক লেট হয়ে গেছে। আমি 12:30টার সময় যাওয়ার কথা বলেছিলাম, তো এখন ঘড়িতে 1টা বাজতে গেছে, পুরো পাক্কা 1টাই বাজে এখন। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটি দেখে আসো। এরকম ভাই ভূতের জায়গা, আর ভাই কি করে সম্ভব ওই ভিতরে, মানে ওরকম একটা প্লেসে, ওরকম একটা জায়গা, আর ওরকম একটা কলেজ ভাই আশা করা যায় না। আবার তারপরে ওখানটা লেভেলের ছিল ভাই। ভিডিওটি যারা দেখো তাড়াতাড়ি দেখে আসো ভাই, না লস করে যাবা একেবারে। গোলাপ বাগানও আছে, তো গোলাপ বাগানে গিয়ে গার্লফ্রেন্ডকে গোলাপও গিফট করতে পারবো ওখান থেকে কিনে নিয়ে এসে। তো তাড়াতাড়ি যাও ভাই, দেখে আসো ব্লগটা, তারপরে এটা দেখো এসে ভাই। যাও। তো চলো বেশি ভাট না বকে জয়দা বাড়িতে যাওয়া যাক। A few moments later. সো ফাইনালি ভাই জয়দার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আজকে জয়দার 390 প্লাস NS দুটোই বেরাচ্ছে। আর জানদাও আছে, জয়দাও আছে, আর পিছনে সমৃদ্ধও আছে। আর ওদিকে জয়দার কে ভাই আজকে যা হাবড়ায় ভিড় না, মারাত্মক ভিড়। আর সানডে না, এর জন্য বেশি ভিড় আরো। বাপরে কত বড় লরি! হ্যাঁ ইরি কি করছে? আর হাবড়ার মধ্যে রাইড করা প্রচুর টাফ, হুট করে গাড়ি ফাড়ি চলে আসে। ওই দেখো কি পাগল নাকি, রাস্তাতে হুটহাট করে বেড়েছে। তো ভাই এতদিন ভাই ওয়েদারটা প্রচুর খারাপ ছিল, দুদিন পর তো অনেকদিন পরে ভিডিও বানাতে বেরাচ্ছি। তো এক সপ্তাহ মতন হয়ে গেছে ভিডিও বানায় না, তো অনেকদিন পরেই বেরাচ্ছি। আর ওয়েদারটা দেখো ভাই এখনও সেরকমই আছে, মেঘলা ওয়েদার। এত বাজে ওয়েদার না, মানে কী বলবো, কিছু বলার নেই ভাই। তো ভাই নৈহাটি রোডের দিকে যাব, তো অনেকদিন বাদে নৈহাটি রোডের দিকে যাচ্ছি। বাপরে রিয়াকশনটা দেখলি? রিয়াকশন ওরে ভাই আরে বাপরে ঢুকে দিলাম ভাই। কি করছে ওরা? গাড়ি চালাতে পারে? পাগল নাকি? এভাবে গাড়ি চালায় নাকি? রাস্তার মিডিল থেকে ভাই ঘোরাচ্ছে, মানে কি বলবো। ড্রাইভিং লাইসেন্স মানে মুখ থেকে দিয়ে দিয়েছিল। ওকে ড্রাইভিং লাইসেন্স মুখ থেকে দিয়ে দিয়েছিল, শালা গাড়ির মধ্যে, রাস্তার মধ্যেখান থেকে গাড়ি ঘোরাচ্ছে। হ্যাঁ বাম্পার নতুন দিছে। তো ফাইনালি নৈহাটি রোডে চলে এসেছি। তো এখন কিছু দাবাই টানাটানি হবে, আর সামনে একটু পুলিশ স্টেশন, তো ওটা পার করার পরেই তারপরে হবে টানাটানি। অনেক দিন পরে ভাই
আর এরকম একটা বৃষ্টির সাথে, আর পিছনে দাদা একটু আগে আসো আগে আসো, ও পুরো খতরনাক লাগছে এইটা ওটা ভাই। আর এটা ও ভাই আমি যে ব্রেকিংটা করছি না ওই জায়গাটা ভাই মারাত্মক লেভেলের ব্রেকিং। আর এরকম N160-তে যে ব্রেকিংটা আছে না পুরো ডিউকের মতন সামনের ব্রেকটা লাগে, কারণ এটা ভাই অনেকটাই মানে বড় প্লেট, এর জন্য ব্রেকিংটা ভালো। পিছনেরটা ভাই ফলস মারে বাট সামনেরটা ভালো। NS-এও যা ডিউকেও যায় আর N160-তেও একই। তো ভাই কিছু খতরনাক লেভেলের লাগছে। আর কিছু হুইলিও আজকে দেখতে পারবো, জয়দা আজকে হুইলি মারার মুডেও আছে ভালো, দেখো নাচাচ্ছে, হুইলি মারবে জয়দা এখন। ও সুপার ছিল, সুপার সেই ছিল। ও সেরা ছিল, সেরা ভাই সেরা ছিল, সুপার ছিল। এইটা তো পুরো একদম কারাক, পুরো কারাক ছিল। ও পুরো মজা এসে গেছে, পরপর তিনটে বলি গন্ধ এত। ও কি ছিল কি ছিল, দারুণ হচ্ছে, দারুণ দারুণ হচ্ছে পুরো। 3 নম্বরে সালা ও প্রতিটা হুইলি একদম প্রপারলি হচ্ছে পুরো একেবারে। কত হুইলি মারবে আজকে, আজকে হুইলির বন্যা মারা দেবে ওই দেখো। ও ভাই রিয়াকশন কিছু আলাদা ছিল ভাই। ওই পাশের সেরা ছিল, সেরা রিয়াকশনও সেরা ছিল পুরো একেবারে। কি দেখলে ভাই তোমরা হুইলি গুলো দেখো ভাই, প্রপারলি যতগুলো হুইলি মারলো প্রপারলি উঠছে, আর একটা দুটো একটু ফেল হয়েছে ভাই, আর বাদ বাকি সবগুলো হুইলি প্রপারলি উঠছে পুরো একেবারে। সুন্দর ছিল হুইলিগুলো একেবারে, কি বলবো ভাই, কবে হুইলি মারতে পারবো আমি ভাই ট্রাইও করি না ভাই, কারণ আমার ক্লাচ প্লেট ভালো না, আর তারপরে ক্লাচ প্লেট চেঞ্জ করার পরে তারপরে ট্রাই করবো, বাট অতটাও না যতটা জয়দা করছে, প্রপারলি একদম পুরো তুলে ফেলছে উপরে, তো আমি অতটাও করব না, একটু নর্মালি করব। কোথা থেকে এ কি मजा आया। জানদার জন্য ওয়েট করছিলাম, আর জয়দা তো আগে চলে গেছে, আর জানদা এখন আসলো। এই যে বাপরে কি আওয়াজ বেরাচ্ছে গাড়ির থেকে, খতরনাক আওয়াজ বেরাচ্ছে। সুপার কোথায় গেল জয়দা, জয়দা কোথায় গেল? ও মনে বেড়ে গেছে, টানতে টানতে ভেঙে গেছে। জয়দা কোথায় গেল? আরে হুইলি মারছিল তো, হুইলি মারতে মারতে কোথায় গেল? কি লাগছে ভাই নৈহাটি রোডে অনেকদিন পরে এসে ভাই, বাট আজকে ভাই পুলিশ নেই, এটা দেখে ভাই ভালো লাগছে যে পুলিশ নেই। আর ওয়েদারটাও ভাই রোদ্দুর বেড়াইছে হালকা, বাট অন্য দিনে যাই রোদ্দুরের তাপটা থাকে না, সেটা আজকে নেই। এই ভিডিওটা আসতে একটু লেট হবে, আর আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি তাড়াতাড়ি গিয়ে ভিডিওগুলো দেখে আসো, ভিডিওগুলো হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে। ইরি 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 আরে আরে কি অবস্থা ইরি, আরে কি আরে 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 ওটো ওটো, এই গাড়ি তোল গাড়ি তোল গাড়ি তোল, মাথা করে মনে পড়ে গেছে। স্টার মার, এইখানে থাকবে না গাড়ি, এখানে থাকবে না, এই একটু সামনে সামনে। এ কি হলো
এই জন্য মাথা ঘুরে গেছে, মাথা তো উইলি উইলি মারে নাকি এরকম করে, পাগল নাকি? যে গরমের সময় বসো বসো, এই গাড়ি আমার গাড়ি পরে নিচো, আমার গাড়ি পরে বসো, গাড়ি পরে বসো, দাঁড়া দাঁড়া, বসো বসো, এখানে বসো বসো বসো, ঠিক আছে ঠিক আছে। জলও তো আনা হয়নি, জলও তো আনা হয়নি যে জল খাওয়া। হ্যাঁ বাদ দাও বাদ দাও, মাথা ফাথা ঘুরে পড়ে গেছে। ভিডিওতে মজা আছে, দেখ ভিডিওতে বুঝিস তো। চুপ করো তুমি, চুপ করো তুমি, চুপ করো, মাথা ফাথা ঘুরাচ্ছ। নিজের জীবনটা নিয়ে খেলাটা তো হ্যাঁ বকাবকি করে লাভ নেই, এখন পড়ে গেছে। এখানে কোনো জলের দোকানও নেই। আরে গাড়ি পড়ে নিচে আগে বাঁচো। হুইলি মার থেকে পড়ে গেছো? গাড়ি কিছু হয়নি, এই যে চটে গেছে, ওই যে এমনি হালকা হালকা একটু অরেঞ্জ হতে গেছে। ইস, না শিখলে বুঝিস না হয়। হ্যাঁ তুই জানিস না ভিডিও কি আজকের দিয়ে করি? আরে ঝগড়া করতে হবে না, পড়ে গেছে ঝগড়া। আরে দেখো যতই রিকমেন্ড হোক, কিন্তু নিজের জীবনটা নিয়ে, নিজের জীবনটা আগে না। হ্যাঁ সেটাই, উইলি মার থেকে নিজের জীবনটা নষ্ট করলো। এমন তো কিছু করিনি না। আরে তো আজকে হয়তো ছোটর ভিতর দিয়ে গেছে, কালকে বড়র ভিতর দিয়ে যেতে। সেইটাই, আজকে নাই এখানে পড়ছো, কালকে যদি রাস্তার পরে পড়ো তখন কি হবে বলো তো? হ্যাঁ লরি ফরি থাকলে ভালো, ভাগ্য ভালো যে ওইখান থেকে ওখান থেকে স্লিট কাটছো বলো এখানে। ওই যে ওখানে ঘষে গেছে, ওই যে ঘষে গেছে ওখানে। হ্যাঁ যদি পাথর টাথর থাকতো তখন তো আরো সমস্যা হয়ে যেত। উইলি টুইলি মারো বা ওই সাইডে, যেমন ওই সাইডে যদি এরকম হতো। ঘষে গেছে এই জায়গা। দাগ হয়ে গেছে। ফালতু হুড়ি মারিস তুই। গাড়ির কথা বাদ দিলাম, তোর যদি কিছু হয়ে যেত। আরে তা ভিডিওর জন্য ভাই রিস্ক তো নিতে হবে না। এগুলো আজকে অনেকগুলো উইলি মারছে, আমিও বুঝতে পারছিলাম উইলি এতগুলো উইলি মারে না জয়দা। ভাগ্যিস এই জ্যাকেটটা পরে আসছে বলে তাও কম লাগছে, যদি জ্যাকেটটা না পরা থাকতো তাহলে তো আরো বেশি সমস্যা হয়ে যেত। তো তোমার জন্যই তো হয়েছে, তোমার জন্য তো তুমি ডিউকটা কিনে দিছো, তারপরে তো হুইলি মারা শিখছে। अब ये कौन है बे? এই কি আমি ভালো কথা বলছি না, তোমার জন্য হয়েছে দা। 2000 years later. তুই আবার উইলি মারবা নাকি? হ্যাঁ আবার উইলি মারবে? আর উইলি মারবা নাকি তুমি? মানে পড়ছে তারপরে রস কম নেই। দাদারে দিয়ে দাও। নাটক করছিস নাকি তুই? চাবি দে ভাই, অনেকক্ষণ ধরে কিছু বলিনি, তুই চাবি দে। পড়ো না, ভালো জন্য বল। এটা জিনিসটা বুঝছো না, একটা জিনিস আজকে হয়তো করতে গেল। আমি আস্তে আস্তে চালিয়ে নাটক করিস নাকি? তেল ভরে আসলাম, নয়টি রোডে আইছি, একটু ভাগাবো চালাবো। এই তো ভাগানোর ফল দেখলি তো, জোরে ভাগালি বলে দেখ আজকে দেখ অল্প করতে গেছে, দরকার নেই আজকের দিনটা বাদ দাও। ভালো তো জ্যাকেটটা পরা ছিল, অন্য সময় তো জ্যাকেটটা পরা থাকিস। সে ঠিক আছে, তো দে না আমার। জ্যাকেটটা খোলো দেখি। এমনি দেখাবো, দেখি না দাদা করছে। এরকম করে কি হুইলি টুইলি মারে নাকি? বা আমিও ভিডিওতে বলছিলাম যে এরকম করে হুইলি মারে নাকি, কতটা উঠে যাচ্ছে বলো তো। হ্যাঁ এই জায়গাটা কেমন ঢুকে গেছে, এই দেখো এই জায়গাটা ঢুকে গেছে। তুমি দরকার হয় তুমি আমাদের গাড়ির পিছনে, তুমি আমাদের গাড়ির পিছনে বসো, তুমি গাড়ির পিছনে বসো। আমি চালাই যাচ্ছি, তুই এনএস চালা যা, আস্তে আস্তে গাড়িতে চলে আসে। হ্যাঁ তুমি জ্যাকেট পরা আছে তো, ডিউক চালাতে ঠিক হয়ে যাবে। ডিউক টুক চালাতে হবে না তোমার। কথাবার্তা কি বলবো? হ্যাঁ কি উইলি বাবা, রস কম নেই তোমার নাকি? হ্যাঁ রস কম নেই? আগের দিনে বড় বহুত শেখাচ্ছিলি মানে
ও তো ভালোই বলছি। হ্যাঁ, আমি খারাপ বলছি না, তুমি বলো। আমি বলছি ডিউক চালাতে হবে না। শোন না, চাবি দে। আর দাদা চাবি টাবি দিবা না, চাবি টাবি দিবা না, আর শুধু হুইলি মারবে বা নোট মারবে বা শুধু। সবাই মিলে আমার পিছনে বসছিস কেন? তোর ভালোর জন্যই বলছি। তোমার ভালোর জন্য তোমাকে বলা হচ্ছে। ঠিক, একটা ডিউক চালাতে হবে না। ডিউক তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তো আস্তে আস্তে আমি চালিয়ে যাবো। গাড়ি দেখে না, সেট নিচ্ছে নাকি দেখে না। একটা কথা বলবো কি বলা? আবার বলে চালানোর কথা। কি শুনবো? এ ও চালানোর কথা বাবা হুইলি মারবে বলে কি, একটা হুইলি মারবো, এরকম বলবে একটা হুইলি মারবো তারপরে আবার যাবো। কথাটা বলছি কি বা তুমি চুপ করো বা, এনএস এর চাবিটা দিয়ে দাও। দাঁড়াও, এনএস এর চাবিটা দিয়ে দাও, চলে যাও। আর তুই সরো তো বা, এনএস এর চাবি। দাঁড়া থাম না বা, তুই এক্সট্রা কথা বল। কি বা, হ্যাঁ তুমি চুপ করো বা, তুমি প্রচুর ইয়ে করো। কি বড়া এইসব নিয়ে প্র্যাঙ্ক করিস? পাগল নাকি? পাগল নাকি ভাই, আর কি মনে নাকি প্র্যাঙ্ক নাকি এটা? আরে প্র্যাঙ্ক না, আরে এ প্র্যাঙ্ক না, আবার নাটক করছে এখন। হ্যাঁ ডিউক চালানোর জন্য। আমি এখানটা যখন শুয়েছি না গাড়িটা রাস্তা করে, আমার এখানটা 2-3 জন দাঁড়ায় ছিল। বাল আমরা দেখিনি। আমি যখন ভিডিও করবো তখন দেখিস প্র্যাঙ্ক করছে। বাল প্র্যাঙ্ক করছিলে ডিউক। ঠিক আছে, ফুটেজ দেখিয়ে দিক, তাহলে হয়ে যাবে। সে ফুটেজ দেখিয়ে দিচ্ছি, সেটাও আমি আবার কি মানে এ কোনো কথা হলো? তুমি বলো। এই যে আজকে তুমি যে প্র্যাঙ্কটা করলে না, ঠিক আছে, যদি সত্যিও যদি তুমি পড়ে গেলো তখন আমরা প্র্যাঙ্ক করছো না তো? আজকে তো প্র্যাঙ্ক করছিল না প্র্যাঙ্ক, আমার উপরে বড় ডিউটি প্র্যাঙ্ক করেছিল। ও কোনোদিন অ্যাক্সিডেন্টের ওটা তো এরকম তার হ্যাঁ সেইটাই। এইগুলো ঠিক করলো, বুঝলে তো? এগুলো সব খারাপ বড় সবসময় আমার উপরে করবে। হ্যাঁ তোমার উপরে দেখো, এটা তো আমরা তো আর হবে না ডিউক ফিউক হবে না, বাড়ি যাও। এবার সিরিয়াসলি কেন? এবার সিরিয়াসলি রিঅ্যাকশনটা তো এছাড়া ক্যাপচারই হতো না, তো সেই কারণে এরকম ভাবে ভালো। ঠিক আছে, দেব না, গাড়ির চাবি দেব না, মিটে গেল। গাড়ির চাবি দেব না, গাদা গাড়া দিয়ে বলে ওরা প্র্যাঙ্ক। অন্য জায়গায় গিয়ে দেখো। অন্য জায়গায় মানে দে তো প্র্যাঙ্ক, হ্যাঁ শুধু প্র্যাঙ্ক। চাবি দে, চাবিটা হবে না বাল। নাটক করছিস তুই? কি নাটক? প্র্যাঙ্ক শেষ ভাগো এবার। ডিউ এই এনএস নিয়ে বাড়ি যাও, এনএস নিয়ে। শুয়েছি না, রাস্তার ওপারে 3খানা বাইক দাঁড়িয়ে গেছে, এখানটা একটা লোক মাল নিয়ে যাচ্ছিল, ঠিক আছে, মানে ওই যে প্লাস্টিকের বিক্রি করে। হ্যাঁ সেটাই দাঁড়িয়েছে, আমি বলি কি তুমি চলে যাও প্র্যাঙ্ক করছি, ভিডিও করছি। প্র্যাঙ্ক তুমি বাইরে সাইড করেছি এই হাইওয়েতে প্র্যাঙ্ক করছো বাড়া, আমরা দেখে বুঝবো আমরা কোথায় করছি প্র্যাঙ্ক, দেখছো? পাবলিকের অন ভিডিও ওরা প্র্যাঙ্ক দাদা ঢুকে নেবা। যে হুইলি মারবে না আজকে, তাহলে ডিউক দিবা না দিবা না? হুইলি না মারি তাহলে ডিউক দেবো। কথা দে। হ্যাঁ ঠিক আছে না দাদারও বলতে হবে। জয়দার কথা বিশ্বাসই করে না ওরা বিশ্বাস করা যাবে না। আরে না বাবা, প্র্যাঙ্ক করেছি না। ও আবার তখন বলবে যে হুইলি মারবো না, হ্যাঁ দে প্র্যাঙ্ক করেছি। না তো প্র্যাঙ্ক এবার আমি চাবি দে। তুই ঠেলে নিয়ে যাও। লোকজন কতগুলো লোক বলো তো এই টোটোতে ছিল, ওনারা কতটা খারাপ ভাবলো বলো তো? তাহলে অনেকে ও তো টোটোওয়ালা তো রিসেন্ট দাঁড়ালো, তার আগেও দাঁড়িয়ে ছিল। এরকমটা করা উচিত হয়নি তোমার। আমি তোমার এক্সিডেন্ট নিয়ে করছি বলে তুমি আমাদের উপর এরকম করে প্র্যাঙ্ক করবা? তার জন্য তুমি এরকম করবা? এটা কোথায় একটা ম্যাটেরিয়াল, আর তোমার ওইটা তুমি পড়ে গেছো তোমার নিজের শরীর নিয়ে, এগুলো করা উচিত হয়নি তোমার। ফালতু বাড়া পুরো। আরে আমি ভাবছি কি ও যে পড়ে রয়েছে, আমি ভাবছি কি মনে হয় গেছে, হাত পা ভেঙে গেছে। ভালো ছিল না গাইস, প্র্যাঙ্কটা একদমই ভালো ছিল না। সবাই কমেন্ট করো ভালো ছিল না। এই আমরা কোথায় যাচ্ছ? এ কি অবস্থা ভাই, কি সব প্র্যাঙ্ক করে দিচ্ছে ভাই আমাদের উপরে। আগের দিন আমি এক্সরে কিটটা নিয়ে করলাম বলে এরকম প্র্যাঙ্ক করছে, বুঝতে পারছো ব্যাপারটা? না এইগুলো একদমই ঠিক করিনি। বুঝতে পারছিস? হ্যাঁ বন্ধ করবি? ওই দেখো ইরি কি ভাই, কি অবস্থা? এই তো হুইলে আমার মাঝি ভাই, এখনো
হ্যাঁ তাই তো দেখলাম বড়া, এই এরকম উঁচুতে উঠে গেছে। ডিউকে চাবি না দিলে ভালো হতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।